येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति च वदन्तिकम् वन्देऽहं श्रीगुरा श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते सत्य कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी रथयात्रा महामहोत्सव যাত্রা কথাটা অর্থ হচ্ছে গমন, আর যাত্রা কথাটা এক অর্থ হচ্ছে উৎসব। জগন্নাথ গমন করে যে উৎসব পালন করেন সেটা হচ্ছে জগন্নাথ যাত্রা। যেমন দেশের রাজা, আমরা যদি ঘর থেকে বাইরে ঘুরতে যাই হেঁটে ভাঙা সাইকেল নিয়ে যেতে পারি, রাজা যদি যান ভালো গাড়ি নিয়ে। সারা জগতে রাজা যদি যান তার ছোটখাটো গাড়িতে হবে, সেদিন তার জন্য কি বানাতে হয়? রথ বানাতে হয়। যিনি সমস্ত জগতের নাথ মালিক, তিনি যখন রাস্তায় যাচ্ছেন তখন যে বড় গাড়ি সেটা হচ্ছে রথ। আর বাড়িতে স্ত্রীরা যদি কারো রান্না করছে চাকরানি দিয়ে করে, স্বামীর রান্নাটাকে চাকরানি দিয়ে করে না নিজে করে? আজকালকার মহিলাদের কথা আলাদা। স্বামীর রান্না নিজে করা উচিত না চাকরানি দিয়ে করা উচিত? আর নিজে। তাই সাধারণ লোকের ড্রাইভার চালাতে পারে, কিন্তু ভগবানের রথ কে টানবে? ভক্তরা। তাই সারা জগৎ না তাকে ভক্তরা যে রথে টেনে নিয়ে যায় সেটা হচ্ছে রথযাত্রা। ভগবান রাজা যদি ঘর ছেড়ে কোথাও ঘুরতে যান, কি জন্য যান? সবাইকে কৃপা করতে যান, তাই না? তো সেরকম ভগবান যখন রথে চড়ে যান তখন সবাইকে কি করেন? কৃপা করতে যান। তার কৃপা বিভিন্ন মাধ্যম আছে, দর্শনের মাধ্যমে কৃপা হয়। ভগবান যখন কাউকে দর্শন করে সেই দর্শনের মাধ্যমে কৃপা হয়। ভগবানের দর্শনটা কিরকম হয়? অখিল জীবের এসক সাগর নয়ন নিমেষে শোষে। অখিল জীবের এসক অখিল জীবের এসক সাগর নয়ন নিমেষে শোষে। ওই কৃপালে পরশ না পেলে
পরাণ জুড়াবো কিসে, না পাইলে পরাণ জুড়াবে কিসে। ভগবান যখন কাউকে দৃষ্টিপাত করেন তার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়। আমরা কোথায় ডুবছি? আমরা শোকের সাগরে ডুবছি। কিন্তু ভগবানের দৃষ্টিতে সূর্যের এরকম আলো, সূর্যের আলোতে গেলে যেমন জল শুকিয়ে যায়, ভগবানের দৃষ্টিটা হচ্ছে তার হচ্ছে শক্তিশালী। আমরা যে শোকের সাগরে ডুবছি, ভগবানের দৃষ্টিপাতের ফলে কি হয়? সেই শোকের সাগর শুকিয়ে যায়। কারা কারা তাদের শোকের সাগর শুকাতে চান? তাহলে কি করতে হবে? ভগবানকে দেখতে হবে না, ভগবান যেন আমাদেরকে দেখে। কোনটা দরকার বেশি? আমরা ভগবানকে দেখি, ভগবান আমাদের দেখুক, কোনটা দেখি? দুটাই ভালো। আমরা ভগবানকে দেখব, আর ভগবান যদি আমাদেরকে দেখে, কোনটা ভালো? কোনটা সবচেয়ে ভালো? ভগবান যদি আমাকে দেখে। ভগবান কখন দেখবে? যখন উনি আমাদের সেবায় সন্তুষ্ট হবে। যখন এই মৃদঙ্গটা বাজাচ্ছিল, আরে কে বাজাচ্ছে? এটা তো ছোট বাচ্চা। তো ও শব্দটা কানে দিতে ওর মুখের দিকে দেখতে ইচ্ছে করছে, এত সুন্দর একটা ছোট বাচ্চা এরকম মৃদঙ্গ বাজাচ্ছে। তো ভগবান আমাদের দিকে কখন দেখবে? যখন উনি আমাদের সেবায় সন্তুষ্ট হবে। না হলে কেউ যদি শত্রু আসে, ওদের দেখতে ইচ্ছা করে না, না ওদের দেখবে না। তো ভগবান যদি আমাদেরকে দেখে, তাহলে আমাদের জীবন, তাহলে কি করা উচিত? আমাদের এমন আচরণ করা উচিত ভগবান আমাদেরকে দেখে। আর ভগবান আমাদের দেখার জন্য উদ্গ্রীব। দেখুন, ভগবানের যে চোখটা, সাধারণ চোখ, এত বড় কখন হয়েছে? তোমার নাম কি? হ্যাঁ, অর্জুন। তোমার চোখ ছোট হয় কখন, বড় হয় কখন? হ্যাঁ, যখন পড়তে বসে রাত্রিবেলা চোখ ছোট হয়ে যায়, আর সিনেমা দেখতে বসে চোখটা বড় হয়ে যায়। তার মানে খারাপ জিনিসটা চোখ ছোট হয়ে যায়, আনন্দের জিনিসটা চোখ বড় হয়ে যায়। তাই ভগবান ভক্তদেরকে দেখার জন্য এত খুশি। চোখটা তো মানুষের সাধারণত পটলের মতো না, পটলটা যদি এরকম বড় হয়ে যায়, দেখতে যাবে। ভগবানের জগন্নাথের চোখটা কত বড়, কেন? ভক্তদেরকে দেখতে চায়, কৃপার দৃষ্টি দিতে। আর ভক্তদেরকে দেখিয়ে এত আনন্দ। যেমন আমরা এসেছেন, চিন্তা করুন, আপনার জন্মদিনে হাজার হাজার লোক আসছে, আপনার মনে হয় আরে এত লোক কোথা থেকে, কারা কারা আসছে দেখি, মনে হবে কি না হবে? কিন্তু ভগবান যখন দেখেন আমাকে সারা কাজ ফেলে দিয়ে আমার রথ টানতে টানতে দেখতেছে কারা কারা, চোখটা বড়, আর এত আনন্দ হয়, মুখটা বড় হয়ে যে কান পর্যন্ত চলে যায়। দেখেন জগন্নাথের মুখটা কত বড়। কেউ বলতে হবে খাওয়ার জন্য বোধহয় অত বড়। খাওয়ার জন্য, ভগবান খাওয়া পছন্দ করেন, কিন্তু আনন্দে মুখটা পড়ে যায়। আর এত আনন্দ হাত দুটি আগের দিকে যায়, কি জন্য? আনন্দে গলা লাগাতে চায়। এটা যে ভগবানের কত কৃপার প্রকাশ। এই জগন্নাথের উপরে কিসে? ভগবানের কৃপা। ভগবান একাই নয়, বলরাম এবং তার উপর সুভদ্রা, তিনজনে মিলে। তো তার নাম জগন্নাথ হলো কেন? তিনি জগতের নাথ। সেই জগতে এত নাথ আছে কি মানুষেরা জানে না। যারা মনে করে এই জগৎটা অটোমেটিক চলছে, তারা হচ্ছে নাস্তিক, না অস্তি, কেউ নেই এই জগতে, কোনো মালিক নেই। কারা মনে করে জগতে মালিক নেই? যেমন ব্যাংকে যা টাকা চুরি করে, কারা? মালিক নেই, মালিক নেই, চুরি করে। কিন্তু মালিক থেকে চুরি করতে পারবে? তো যারা কারা বলে ভগবান নেই, যারা চোর, ডাকাত, বদমাশ, ভগবানকে মানতে চায়, তাদের নাস্তিক। আর যারা ভগবানকে মানে, তারা কেউ কেউ বলে নিরাকার, আর কেউ কেউ বলে সাকার। যারা নিরাকার বলে তারা ভালো লোক। আপনাকে যদি কেউ বলে আপনি নিরাকার, সে
আপনার বন্ধু না শত্রু? আপনার বাড়িতে যে বলছে আপনি এই লোকটা নন, আপনি তো নিরাকার, এখানে ভাবুন আপনি তো নিরাকার লোক, এখানে কেন? সে আপনার বন্ধু না শত্রু? তাহলে যারা বলবে ভগবান নিরাকার তারা ভগবানের বন্ধু না শত্রু? বাড়ি থেকে মনে হয় হ্যাঁ ভগবানকে খুব মানে নিরাকার। যারা ভগবানকে নিরাকার মানে আসলে তারা ভগবানের সত্যি। তারা নিরাকার কেন মানতে চায়? তারা মনে করে আমাদের মতো যদি শরীর ভগবানের হয় তাহলে আমাদের মাথা ব্যথা হয়, তাহলে ভগবানের মাথা ব্যথা হবে। তাহলে আমাদের ক্ষুধা লাগে তাহলে ভগবানের ক্ষুধা লাগবে। আমরা একদিন মরে যাবো তাহলে ভগবান একদিন মরে যাবে। তাহলে ভগবান হয় কি লাভ হলো? সবচেয়ে ভালো হচ্ছে ভগবানের আকারে নেই, ঠিক ঝামেলা খতম। মানে কিরকম জিনিসটা? মাথা ব্যথা হয়েছে তো কেটে ফেলো আর কোনোদিন মাথা ব্যথা করবে না। মাথাটা কেটে ফেলে আর কোনোদিন মাথা ব্যথা করবে? সেরকম ভগবানকে যদি নিরাকার বানিয়ে দেওয়া যায় তো ভগবান আর কোনোদিন মরবেই না, আগেই মেরে ফেলেছে। এটা হচ্ছে যারা ভগবানকে মানে তারা নাস্তিক, যারা ভগবানকে নিরাকার বলে তারা আরো বড় নাস্তিক। তাহলে যারা মানে ভগবান আছে তারা হচ্ছে ভক্ত। এই ভক্তকে যারা ভক্ত তারাও অনেক সময় বোঝে না যে ভগবান কি দেবদেবীরা ভগবান না অন্য কি ভগবান। তারা মনে করে বোধ সবাই ভগবান। বাজারে যত মূর্তি পাওয়া যায়, বন্ধু বান্ধব যে গিফট দেয় জন্মদিন থেকে শুরু করে সব একটা গোডাউনের মধ্যে রেখে দিয়ে নকুলদানা খাওয়ায়। যত ভগবান আছে একটা ছোট প্লেটে দাও বাবা, তোমরা ভাগ করে খাও, আমি জানি না তোমরা কে কারা। তো জানে না ভগবানটা কি। আমাদের দেশে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী সব আছে, সবাই সমান। মন্ত্রী প্রধানমন্ত্রী এক নয়। সেরকম প্রধানমন্ত্রী কজন থাকে দেশে? মন্ত্রী কজন থাকে? অনেক। সেরকম দেবতা অনেক, কিন্তু ভগবান একজন। যেমন কারো বিদ্যার দরকার, বিদ্যার মন্ত্রী কাছে গেল, তারপরে বিদ্যা অর্জন করে চাকরি পাচ্ছে না, ও লক্ষ্মীর কাছে পুজো করছে একটা চাকরি দেওয়া। বিদ্যা হলো, চাকরি পেল, তারপরে এমন একটা অসুখ হলো, সরস্বতী বলতে আমার ডিপার্টমেন্ট নয়, লক্ষ্মী বলছে টাকা নেও নিয়ে যাও, অসুবিধা নেই, ডাক্তারকে দাও, কিন্তু ভালো করার দায়িত্ব আমার না। কোন দেবতার কাছে এখন যাবে? হ্যাঁ, তারও একজন দেবতা আছে, সব বিষয়ের একজন দেবতা আছে। তো সবচেয়ে ভালো কি? সব দেবতার যিনি দেবতা তার কাছে একবারে যাও, ঝামেলা খতম। তিনি হচ্ছে ভগবান। তাই অন্যান্য দেবদেবীর কাছে না দিয়ে সরাসরি ভগবান কাছে আসে। ভগবান মানছে প্রধানমন্ত্রী, যার পর উপর আর কেউ নেই। এখন তারপরে যারা ভগবানকে মানে তাদের মধ্যে সমস্যা আছে। এটা কি কৃষ্ণ ভগবান না রাম ভগবান, না নারায়ণ ভগবান না বিষ্ণু ভগবান? এটার মধ্যে ঝামেলা। কে ভগবান? সবাই ভগবান, তাহলে অনেকগুলো ভগবান হয়ে গেল না? না। ঠিক যেমন একজন ব্যক্তি বাড়িতে থাকেন, অফিসে যান, ক্লাবে যান, কখনো কোনো ড্রামা করার জন্য থিয়েটার হলে যান, একই ব্যক্তি না লাগে ব্যক্তি? একই ব্যক্তি। আসল ব্যক্তি কোনটা? আসল কোনটা? যে বাড়িতে যখন থাকে, তাই না? আসল ব্যক্তি কি অফিসের লোক না ক্লাবের লোক না বাড়িতে থাকে? তো ভগবান যখন বৈকুণ্ঠে থাকেন তখন কি করেন? তখন শঙ্খ চক্র গদা পদ্ম লোক সৈন্য সামন্ত। আর যখন বৃন্দাবন থাকেন তখন গাই চারা। আসল কোনটা? হ্যাঁ, আসল লোক কোনটা? বাড়ি কোনটা? তাহলে বাড়ি হচ্ছে বৃন্দাবন, আর অফিস কোনটা? বৈকুণ্ঠ।
তাই এই ভগবানের পার্থক্য নেই, বিভিন্ন লীলা করছেন। যেই গৌর সেই কৃষ্ণ, সেই রাম সেই জগন্নাথ। তিনি কি? জগন্নাথ মানে কি? সারা জগতের নাথ। তো সারা জগতের নাথ কে হবে? কারা কারা আপনার ভারতের নাথ? কারা কারা হাতে তুলে দেখি। কারা কারা ভারতের রাজা? কারা কারা আপনার বাড়ির রাজা? তাও সাহসা না বলতে। হ্যাঁ, রাজা হতে প্রথম কাজটা তিনি সৃষ্টি করবেন। যিনি দুনিয়াকে সৃষ্টি করছেন, যিনি দুনিয়াকে চালাচ্ছেন এবং যার ইচ্ছে দুনিয়ার ধ্বংস হবে, তিনি হচ্ছেন জগন্নাথ। ভাগবতে প্রথমে বলা হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেব। এবং তিনি স্বরাট, তিনি সবারই রাজা, তার উপরে কেউ নাই, তাকে শাসন করার মধ্যে কেউ নেই। তিনি হচ্ছেন অভিজ্ঞ, তার যে জ্ঞানী ব্যক্তি করতে সব জানেন। তিনি হচ্ছে ভগবানের সংজ্ঞা। কাকে ভগবান বলবে? যে ভগবান এই দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি পালন করছেন, যিনি সংজ্ঞার দায়িত্ব যা, যিনি সবাইকে জানেন, যিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি সর্বপ্রথম যে ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলেন এবং তার দ্বারা মোহিত হয়ে মানুষ বড় বড় মণি যোগী ঋষি মোহিত হয়ে যায়। তিনি হচ্ছেন ভগবান। তার নাম হচ্ছে জগন্নাথ। এই জগন্নাথের স্বয়ং স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ জগন্নাথ, জগন্নাথের কৃষ্ণ। তো এই রূপটা কেন হলো? যখন কৃষ্ণ খুব খুশি, তখন খুশি কার সঙ্গে হয়? যার সঙ্গে প্রেমের সম্পর্ক, তাকে দেখে খুশি হয়। তাই ভগবানকে আমরা যদি জানি, আমাদের এই জগতের যে মালিক তিনি হচ্ছেন ভগবান, তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি ভালোবাসেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে ভালোবাসেন। তিনি আমাদের প্রেম করেন, আমাদের তাকে প্রেম করা উচিত। আমাদের খাওয়া দাওয়া দরকার, কে দেন? ভগবান। আমাদের জল দরকার, কে দেন? আমাদের হাওয়া দরকার, কে দেন? আমাদের সূর্যের আলো দরকার, কে দেন? আমাদের চন্দ্রের আলো দরকার, কে দেন? কেন দেন? কেন দেন? আমাদেরকে ভালোবাসেন। তাহলে ভগবান আমাদেরকে আমাদের যা কিছু দরকার দিয়েছেন কিনা? কেন দিচ্ছেন? ভগবান আমাদেরকে ভালোবাসেন। যে ভগবান এরকম ভালোবাসেন, তাকে আমাদের ভালোবাসা উচিত উচিত। হ্যাঁ, তাই যে ভগবান ভালোবাসেন তাকে ভালোবাসা উচিত। কারা কারা ভালোবাসতে চান? ভেরি গুড। ভালোবাসার লক্ষণ কি? কেউ কাকে ভালোবাসে, তার লক্ষণটা কি? কারণ ধরুন আপনি কারোর সঙ্গে ভালোবাসা সৃষ্টি করতে চান, কি করতে হবে? হ্যাঁ, ছয়টা জিনিস আছে। কারোর সঙ্গে যদি ভালো বন্ধুত্ব করতে চান, 6টা জিনিস মনে রাখবেন, খুব সুন্দর বন্ধুত্ব হয়েছে। 1 নম্বরটা হচ্ছে তাকে কিছু দিতে হবে, গিফট। আর সে যদি কিছু দেয় সেটা নিতে হবে। 2টো গেল। তাকে একদিন বাড়িতে বসে বা ভালো হোটেলে বা মায়াপুর যাই খাওয়াতে হবে। আর সে যদি বাড়িতে খুব সুন্দর প্রসাদ রান্না করে নিয়ে আসে, সেটা ফেলে দিতে হবে না, সেটা খেতে হবে। তাহলে খাওয়ানোর খাওয়া কয়টা হলো? 4টা। আর একটা হচ্ছে তার সঙ্গে কথা বলতে হবে। তিনি যে কথাগুলো বলেন সেটা শুনতে হবে। আর আমার নিজের মনের কথাও বলতে হবে, গোপন করে রাখবেন। তার মনের কথা বলতে হবে, তার কথা শুনতে হবে। এই 6টা যদি করেন, আমি গ্যারান্টি দিচ্ছি তার সঙ্গে প্রেম হবেই হবে। একটা লোক আর একটা লোক সঙ্গে ব্যবসা করতে চায়, কি করে? হোটেলে নিয়ে যায়, হোটেলে নিয়ে যায় খাওয়ায়। খাওয়ার সময় টেবিলে কথাবার্তা বলে, আর যাওয়ার সময়
কিছু দেয়। কয়টা হলো? 3 দুগুণ 6টা। সব দুনিয়া সব লোকে জানে এইরকম করে প্রেম করতে হয়, কিন্তু হলো ভগবানের সঙ্গেও এইরকম করেই প্রেম করতে হয়, তাই না? ভগবানের সঙ্গেও এরকম প্রেম করতে হয়। তাহলে ভগবানকে ভোগ লাগানো আর ভগবান প্রসাদ খাওয়া হয়ে গেল প্রেম। ভগবানকে দিতে হবে মালা, আর ভগবানকে দেওয়া হলো আবার নিতে নিতে, না আমি করবো না তাহলে হবে না। তাহলে দেওয়া আর নেওয়া। আর ভগবানের কথা শুনতে হবে গীতা ভাগবত থেকে, আবার আমাদেরকে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম করা কঠিন, করা কঠিন। তাহলে ভগবান কি করতে হবে? প্রথমে ভোগ লাগাতে হবে, তারপরে খেতে হবে, তারপরে ভগবানকে কিছু দিতে হবে, আর ভগবানের দেওয়া জিনিসগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। তারপরটা ভগবানের কথা শুনতে হবে। কি? গীতা ভাগবত থেকে সাধুরা যা বলেন সে শুনতে হবে, আর নিজেও বলতে হবে। কি বলতে হবে? কি বলতে হবে? কোনটা কঠিন? কোনটা কঠিন? কোনটা সবচেয়ে মজা? খাওয়া না, সবগুলো ভালো। দেখুন আমাদের 2 ভগবান, এক ভগবান মহাপ্রভু গান গায়, আর এক জগন্নাথ খায়। যে গান গায় একাই গান গায়, তার সঙ্গে দরকার আমরা ভাগ নিতে পারি। আর যারা খায়, যারা ভালো খাওয়া খায়, কোনোদিন একা খেয়ে মজা পায়? যারা মদ খায়, একাই মদ খেয়ে আনন্দ পায়? বিড়ি খায়। আমার এখানে বাড়িতে ঠাকুর মা 5 মিনিট ছেঁচিয়ে যখন খায়, নাতিকে একটু দিয়ে খায়। বাবা মারে বাচ্চাকে শেখায় না, না না, তারপরে একটু মুখে মুখে ঝুঁকে দেয়, মুখে লাল দেখা যায়, নাতি মা ঠাকুরের কত খুশি। তো ঠাকুর মা একা একা পান খেয়ে মজা পায় না, নাতির সঙ্গে মিলে পান খায়। তো সেই রকম ভগবান যখন জগন্নাথ প্রসাদ খান, একাই খেয়ে মজা পান না। দেখুন জগন্নাথ পুরীতে লক্ষ লক্ষ লোক যাচ্ছেন, শুনেছেন কিন্তু প্রসাদ কম পড়েছে না। তাহলে ভগবান এরা করছে ভগবতের সঙ্গে এবার আনন্দ পাওয়ার জন্য। ভগবানের ভক্তদেরকে আনন্দ দেওয়া যায়, আর কোনো কাজে নেই। এই উৎসবটা জগন্নাথ উৎসব, সেরকম উৎসব। ভগবান তার ভক্তদেরকে তার কাছে আসার সুযোগ দিচ্ছে, তার প্রেম দেওয়ার চেষ্টা করছে। এই যে 7 দিন 9 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আপনার ভগবানের কত কাছাকাছি হচ্ছেন, ভগবানকে দর্শন করছেন, ভক্ত সঙ্গ করছেন, হরিনাম করছেন, প্রসাদ পাচ্ছেন, ভগবানের প্রতি আসক্তি বাড়ছে না? অনেকের হয়তো চা খাওয়ার অভ্যাস ছিল, ছুটে গেছে। অনেকের পেঁয়াজ খাওয়ার অভ্যাস ছিল, রসুন, সেটা চলে গেল। হ্যাঁ, অনেকে তিলক করতে লজ্জা পেত, না না ওখানে গেলে সবাই তিলক করতে, আমিও করি। হ্যাঁ, কেউ আবার তুলসী মালা করতে ভয় পেত, না না আমি অনুষ্ঠানে গেলাম সবারই তুলসী মালা, আমার শুধু নেই, লজ্জা লাগলো, আমি তাহলে আজকে থেকে করবো। এই যে উৎসবগুলো হচ্ছে ভক্তি করার উৎসব আছে। আরে প্রভু এত সুন্দর কথা বলেন, কথা ঠিক বলেন। আর গীতা থাকে, গীতা কোথায় পাওয়া যায়? তাহলে আমি গীতা বলবো আজকে। এই যে ভক্তি সঙ্গ করার ফলে যখন প্রসাদ খায়, আচ্ছা এর মধ্যে পেঁয়াজও দেয়নি, রসুনও দেয়নি, এত ভালো লাগে কেন? তাহলে আমি তো এরকম বানাতে পারি।
ভয় বাড়িতে মানে এত সুন্দর তো হয় না। তো কী বলবে, আপনি ভোগ লাগান না সেই জন্য ভালো। আচ্ছা তাহলে আমি ভোগ লাগাতে পারি। ভোগ লাগাতে কী কী লাগাতে, যা খান সেটাই লাগান, এত সহজ। হ্যাঁ সহজ, কী কঠিন কাজ। যখন এই কথাগুলো শুনি আমি এত গাধা ছিলাম, ভগবানের সেবা করা এত সহজ, শুরু করিনি না, আর দেরি করবো না। এভাবে যারা অলস তাদের মনে উৎসাহ সৃষ্টি হয়। এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে ভগবান কী করেন, তার ভক্তদেরকে নিকটে নিয়ে আসে। যখন কোনো বাচ্চা কাচ্চা বাবা মার সঙ্গে ঝগড়া করে দূরে চলে যায়, বাবা মা চায় না বাচ্চাটাকে নিকট নিয়ে আসে, বিভিন্ন আয়োজন করে, এটা দেয় ওটা দেয়। তারপরে বাচ্চারা বুঝতে পারে এটা বাবা মার পলিটিক্স, আমি যাবোই না। তারপরে কিন্তু বাবা মা ছাড়ে না, বাচ্চাদেরকে আবার কাছে নিয়ে আসে। আমাদের অবস্থা তো বদমাশ বাচ্চা, আমরা ভগবানকে ভুলে গেছি। না ভগবান কি, সবচেয়ে তো আমি পড়াশুনো করে চাকরি পেলাম, আমি টাকা ইনকাম করে আমি কিন্তু ভগবান কোনদিন আসলাম আমার চোখে পড়ে না ভগবান। ভগবান দুঃখ পায়। যেমন ধরুন কোনো বাচ্চা খুব পড়াশোনা করেছে, টাকা পয়সা পাচ্ছে, ও যদি ভুলে যায় মা আমার জন্য কী করেছে, আমি তো নিজে পড়েছি স্কুল কলেজে টাকা, মা আমার জন্য কী করেছে, এই কথা শুনে মাকে কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে কথা না? কোনো ছেলে যদি বলে মা আমার জন্য কী করেছে, মার কেমন কষ্ট হয়। সেরকম কোনো ব্যক্তি যদি ভগবান নেই, কি ভগবান আমার জন্য কী করেছে, চিন্তা করুন ভগবানের কত কষ্ট হয়, কী জন্য কষ্ট হয়। কেন ভগবানের কোনো কষ্ট নেই, এই যে লোকটা ভগবানকে ভুলে গেছে, কয়েকদিন পরে ওর কষ্ট হবে, সেই কথাটা চিন্তা করে মা ভগবান কষ্ট হবে। যে বাচ্চাটা পড়ে না তাকে দেখে মার কষ্ট হয় কি না হয়? আরে মা তো 20-25 বছর মরে যাবে, কিন্তু এই বাচ্চাটা পড়াশোনা না করলে স্টেশনে কুলি হবে, রিক্সা চালাবে, তখন কি হবে, এইটা চিন্তা করে মার কষ্ট হয়। সেরকম মা যেমন ভালোবাসে সন্তানকে, সন্তানের কষ্ট যদি কষ্ট পায়, ভগবানও আমাদের খুব ভালোবাসে, আমাদের কষ্ট থেকে ভগবান কষ্ট পায়। সেই জন্য এই যে উৎসবগুলি কিসের আয়োজন, আমাদেরকে কাছে নিয়ে আসে। আর কাছে নিয়ে এসে দেখানো এটা কঠিন নয়, খুব সহজ। এই জীবনটা কত পবিত্র, এই যখন আমরা ভগবান আরতি করি জায়গাটা কত সুন্দর, ভগবানকে আরতি না করলে জায়গাটা সুন্দর রাখতাম। ঘরের মন্দির না থাকলে আগরবাতি জ্বালাতাম, ঘরে যদি ভগবান না থাকলে কোনো ফুল কিনে নিয়ে আসতাম, কার জন্য হয়েছে? কোনো মহিলা বাড়িতে একা আছে, আমি দেখছি আমাদের বাড়িতে কাকিমা ছিলেন বিধবা, একাই থাকে বাড়িতে, ওই সকালবেলা একবার রান্না করে ওঠে 3 বার খায়। কার জন্য রান্না করে? নিজের জন্য একটু বারবার রান্না করে, এরকম সে বারবার রান্না করে, একবার ওটা পরে খায়। কিন্তু যার বাড়িতে অনেক লোকজন আছে সেরকম খানা খায়, অনেক কিছু আত্মীয় স্বজন আসে, তখন আরো দেশে রাজা এসেছে তার বাড়ি কেমন হয়, ভগবান এসেছে আরো কম। তাহলে ভগবান যদি আমাদের সঙ্গে থাকে, ভগবান পূজা করি, তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে? এই প্রসঙ্গে আমার একটা কথা সবসময় মনে পড়ে। তখন আমরা ইস্কন জানতাম না, বাড়িতে যখন থাকতাম, আমাদের জমিতে আমরা অনেক কিছু আবাদ করতাম, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে করলা হতো আমাদের। তখন মনে মনে আমরা বিক্রি করতাম। ধরুন 100 কিলো যদি বিক্রি করেন, তো একটু পোকা খাওয়া আর পাকা 5-10 কিলো হবে কি না হবে? ওটা বাজারে নেবে তো গরু খাবে না, কী করতে হবে? ওটা কে খাবে? ওটা খারাপ না, বিক্রি হবে না, তো খাবে কে? তাহলে আমাদের খেতে হবে। ভালোটা কোথায় বিক্রি করতাম, আর আমরা খেতাম পচাটা, পাকাটা। কেন খেতাম জানেন? কেন খেতাম?
কেন খেতাম পচাটা? ভালোটা খেতে পারি না কেন? হ্যাঁ, ওই সময় যদি জানতাম ভগবানকে ভোগ লাগাতাম, পচাটা রাখতেন তো ভালোটা রাখতাম। তো যেহেতু ভগবানকে ভোগ লাগাতাম না, ভগবান আমাকে খাওয়াবি না, তুই পচা খা। ভগবান কত বড় চালাক, আমাকে খাওয়াবি না, তোকে আমি পচা খাওয়া। প্রভুপাদ বলছেন বনের রাজাকে, বাঘ সিংহ, বনের রাজা হয়েও প্রতিদিন খাওয়া পায় বাঘ, নিজে রাজা ভাবছে কিন্তু প্রতিদিন খাওয়া পায় না। একদিন খেতে হলে 10-15 কিলোমিটার দৌড়াতে হয় ধরার জন্য। বনের রাজা প্রতিদিন খাওয়া পায় না, আবার খাওয়ার আগে 10-15 কিলোমিটার এক্সারসাইজ করতে হয়। ছোটোখাটো না, খুব জোরে দৌড়াতে হয়। কেন কেন কেন? পশু খায়। যে গাই ঘাস খায় তার সমস্যা হয় সব জায়গায়, ওকে পানিশমেন্ট কেন? পশু খায়। যে বাঘ পশু তারা হজম করতে পারে না, তাকে ভগবান পানিশমেন্ট, তুই পশু খাবি তো এইরকম তো কষ্ট হবে। তো যে মানুষ পশু খাবে তার অবস্থাটা কি হয় চিন্তা করুন। বাঘ যদি পশু খায় তার এই শাস্তি হয়, যে মানুষ পশু খাবে তাতে কি হবে কল্পনা করতে পারবে না। নিজের চোখে দেখুন, ইস্কনে আসার পরে যে আপনার খাওয়া খাচ্ছেন, যখন বাড়িতে মাছ মাংস খেতেন 14 পুরুষ নাম শুনেছে খাওয়াগুলো? হ্যাঁ, খাওয়া তো দূরে কথা, নাম শুনেছে কোনোদিন? তা আগে ভগবান দেয়নি, এখন দিচ্ছে কেন? পানিশমেন্ট। আমাকে ভোগ লাগাবি না, মাছ মাংস খা, পচা খা। কিন্তু আমাকে ভোগ লাগাবি, তাহলে এটা কি বোঝা যায়? ভগবান ভক্তি করা ভালো না না করা ভালো? হ্যাঁ, লস আছে। ভগবানের ভোগ লাগালে কমে। এমন একটা ব্যক্তি যাকে খাওয়ালে কমে না, সে ব্যক্তি খাওয়াতে অসুবিধা কোথায়? আমাকে বাড়ির ডাক্তার একটা অসুবিধা আছে, সব খেয়ে চলে গেল, কিন্তু ভগবানকে খাওয়াতে অসুবিধাটা কোথায়? যাকে খাওয়ালে কমে না, বড় বাড়ে। এই যে ভগবান তিনি নিজে তার ভক্তের মাধ্যমে লীলা করছেন, ভক্তদেরকে আনন্দ দিচ্ছেন, আর আমাদের এইরকম যে দুঃখের সমুদ্রে যে আমরা হাবুডুবু খাচ্ছি, কষ্ট পাচ্ছি, আনন্দ দিয়ে ভগবান আমাদেরকে উদ্ধার করতে পারছেন। এই যে এখানে মন্দির হয়েছে, তিনি কিন্তু প্রতিদিনই আপনাদের বিভিন্ন জায়গায় প্রচার করছেন, তার ফলে এই সবাই ভগবানকে জানতে পারছে, প্রভুপাদের গ্রন্থ জানতে পারছে। ভগবান কে, জগন্নাথ কে, রামচন্দ্র কে, কী করে ভগবানকে তুষ্ট করা যায়, এবং সেগুলো শুনে আপনাদের জীবনে কত পরিবর্তন হবে। আগে আগে আমরা মল ত্যাগ করার পর স্নান করতাম, এখন আগে সকালবেলা উঠি কোনদিন স্নান করতাম, আমি সকালে উঠি স্নান করি। আগে প্রতিদিন ধোয়া কাপড় পরতাম, এখন এখন কত শুদ্ধ থাকে। আগের জীবনটা কি ছিল? কত নোংরা জীবন ছিল। তাই ভগবত ভক্তি করার ফলে কি একটা সুন্দর আনন্দময় জীবন হচ্ছে। সবাই আপনারা এই জীবনটা গ্রহণকে আনন্দ পাচ্ছেন, যে সবাইকে বলুন যে আনন্দটা আপনারা পাচ্ছেন অন্যদেরকে বলুন। হয়তো অনেকে জানেই না এটার মধ্যে একটা আনন্দ আছে। ভগবানের বাইরের লোক বছরে কয়দিন নাচে, বিয়ে পার্টিতে গেলে নাচে, আর ভগবানের ভক্তদের কয়দিন নাচে? প্রতিদিন যখন আসবে তখন নাচ। বাইরের লোক যদি ঘরের মধ্যে নাচে পাগল বলবে, ঘরে নাচানাচি করছে। আর ভক্তরা যদি নাচে প্রণাম করে দূর থেকে, দেখো ভক্তি ভক্তি, ঘরের মধ্যে ভগবান নাম করে নাচানাচি করে। আর যে ভক্ত নয় সে ঘরের মধ্যে নাচে না, পাগল বলবে। তাহলে ভগবানের ভক্ত না হলে নাচতেও লজ্জা লাগবে আপনার। তাহলে কি করা উচিত? কি করা উচিত? ভগবানের ভক্ত হবে। সবাইকে এই কথাটা বলুন। সবাই যখন ভগবানের ভক্ত হবে কত আনন্দ। এই যে অনেক এত ভক্ত লোকজন এসেছেন, ঠিক আনন্দময় পরিবেশ, সবাই ভালো লোক এখানে,
সবাই ভগবানের জন্য একজন একটু সম্মান করছি, কোনো ঝগড়াঝাটি নেই, আনন্দ করছি, নৃত্য করছি, প্রসাদ খাচ্ছি, একজন আর উপকার করার চেষ্টা করছি, ভগবান সম্বন্ধে আরও জানার চেষ্টা করছি, অন্যকে ভগবত ভক্তি জানার আরও সাহায্য করছি, মানে কেউ ভালো ভালো আর ভালো, এর মতো আর কোনো পথ হয়? এই কাজটা আমরা করুন, এর চেয়ে দুনিয়ায় আর বড় কোনো কাজ নেই। কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যত ভালোই হোক, শুনেছেন যে উনি এতটা লোককে পিঁয়াজ খাওয়া বন্ধ করেছে? শুনেছেন অমুক প্রধানমন্ত্রীর কথায় লেকচার শুনে 20টা লোক রসুন খাওয়া বাদ দিয়েছে? শুনেছেন? কিন্তু আপনাদের সেটা যোগ্যতা আছে, আপনি হাজার হাজার লোককে এরকম পাপ কর্ম থেকে চা খাওয়া বন্ধ করতে পারেন। প্রধানমন্ত্রী বলতে পারবে আমার দেশে কেউ চা পান করতে পারবে না, অসুবিধা আছে বলা, কিন্তু আপনারা সেটা বলতে পারবেন যে না, ভগবানের রাজ্য স্থাপন করতে হবে, এখানে পাপ কর্ম চলবে না, চা কফি নেশা চলবে না, মাছ মাংস পেঁয়াজ রসুন চলবে না, জুয়া খেলা চলবে না, অবৈধ সম্পর্ক চলবে। এই 4টে পাপ কর্ম যদি না থাকে, সে দেশটা কি হবে? স্বর্গের মধ্যে। সম্ভব? অবশ্যই সম্ভব। মায়াপুর গেলে কেমন লাগে? কেমন লাগে? কারা কারা মায়াপুর গিয়েছেন? কেমন লাগে? প্রত্যেকটা জায়গায় যদি মায়াপুর হবে, তো দুনিয়াটা কি হবে? কারা কারা চান পুরো দুনিয়াটা মায়াপুর হয়ে যাক? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভুপাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ মহারাজকে। শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ কি। আপনারা কি মহারাজের মুখে জগন্নাথের কথা শুনে সন্তুষ্ট হয়ে গেছেন? সন্তুষ্ট হয়েছেন? সন্তুষ্ট হননি? তারা এখন নৃত্য কীর্তন হবে, নৃত্য কীর্তনের পরে মহারাজ আরো জগন্নাথের কথা বলবেন। জগন্নাথের কথা আমরা মহারাজ থেকে আরো শুনবো। এখন জগন্নাথের আরতি হবে, প্রথমে পুরুষ আরতি হবে, তারপরে জগন্নাথের আরতি হবে। আরতি কীর্তনের পরে মহারাজ আরও কিছুক্ষণ আমাদেরকে জগন্নাথের কথা শোনাবেন। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বৈদিক নৃত্য অনুষ্ঠান আছে আজকে। তো সকলে এখন আমরা তুলসী আরতি করি। তুলসী আরতি কেন করি? আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই, প্রেসিডেন্টের কাছে যাই, তো সেক্রেটারির মাধ্যমে যেতে হয়। তো ভগবানের সবচেয়ে প্রিয় ভক্তকে তুলসী, তুলসী যদি পূজা করি তাহলে কৃষ্ণ খুশি হয়। ইংরেজিতে কথা আছে, আমাকে যদি ভালোবাসো আমার কুত্তাটাকে ভালোবাসো। তাই যে তুলসী দেবীর পূজা করি তাহলে ভগবান খুশি হয়। সেই জন্য আমি বলি তুলসী কৃষ্ণ প্রেয়সী নমন। হে তুলসী, আপনি কৃষ্ণ অত্যন্ত প্রিয়, তাই আপনার প্রণাম। রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষ, আমার ইচ্ছা আমি রাধা কৃষ্ণের সেবা করতে চাই। হে তুলসী, আপনি তো সবসময় রাধা কৃষ্ণের সেবা করেন, আপনাকে ছাড়া তো ভগবান গোবিন্দ কিচ্ছু গ্রহণ করেন না, তাই আপনার আমি পূজা করতে চাই, যাতে আমিও রাধা কৃষ্ণের সেবা করতে পারি। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী দেবীর যে শরণ নেবে তার মনে যত ইচ্ছা আছে সব পূর্ণ হয়ে যায়। তা কি চান? তুলসী মহারাজের কাছে কি যাবেন? আমেরিকায় যেন যেতে পারি, তাই তুলসী মহারাজের কি যাবো আমরা? এমন কিছু চাবো না যেটা এই জগতে একদিন নষ্ট হয়ে যাবে। আমরা তুলসীর কাছে কি যাবো? এমন একটা জিনিস চাবো, সবচেয়ে দামি কি? কৃষ্ণের ভক্তি। মনে এই অভিলাষ বিলাস কুঞ্জিত বাস। হে তুলসী দেবী, আমার মনের একটা ইচ্ছা, যেখানে রাধা কৃষ্ণের লীলা হয় আমি সেই জায়গায় থাকতে চাই। কি করবে সেখানে যাবে? নয়নে হেরিব সদা যুগল্লুপুরা। আমি ওখানে যে সব সময় কৃষ্ণের, রাধারানীর, তাদের আনন্দময় লীলা দর্শন করে যুগল রূপরা আসি। এই নিবেদন ধরন সখীর অনুগত করে। হে তুলসী দেবী, আমার একটাই নিবেদন, আমি কৃষ্ণের সখী রাধারানী এবং অন্যদের তাদের দাসীদের দাসী হতে চাই।
সেবা অধিকার করণী দিয়েছে। আপনি আমাকে আপনার সেবা করার অধিকার দিলেন, আমাকে দাসী বানিয়ে রাখেন। এই গানটা লিখেছেন ভগবানের শুদ্ধ ভক্ত দীনকৃষ্ণ দাস। তিনি বলছেন, দীনকৃষ্ণ দাস কয় এই যেন মোর হয়। কি যাব আমরা? শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। আমি টাকা পয়সার উপরে যেন সবাই ভাসি, এরকম যাবো? হ্যাঁ, কি যাব? রাধা কৃষ্ণ প্রেম ভাসি মানে কি? রাধা কৃষ্ণ ভাসি মানে কি? রাধা কৃষ্ণের আনন্দরূপ সমুদ্রে আর ভাসি। রাধা কৃষ্ণ প্রেমের সমুদ্র, সেখানে আমরা ভাষা মানে কি? নদীতে ভাষা মানে কি? আনন্দে খেলা। তা আমি হে তুলসী মহারানী কৃপা করুন যেন আমি রাধা কৃষ্ণের সেবারূপ আনন্দে সব সময় আনন্দে বিচরণ করতে পারি। এভাবে আমরা তুলসী মহারানীর প্রতিদিন সেবা করি। তুলসী মহারানীকে কেউ যদি দর্শন করে, কেউ যদি একবার প্রণাম করে, কেউ যদি একবার স্পর্শ করে, কেউ যদি রোপণ করে, কেউ যদি জল ঢালে, কেউ যদি তার গুণকীর্তন করে, কেউ যদি আরতি করে, এই যে তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করে, তার যে কত ফল তা কল্পনা করা যায়। আপনারা সবাই বাংলাতে আমি কম দেখি, বাংলাতে মানে এই জায়গায়, কিন্তু আমি মেদিনীপুর অন্যান্য জায়গায় দেখেছি এমন কোনো বাড়ি নাই যেখানে তুলসী গাছ নেই। এখানে একটু কম আছে, কিন্তু অনেক অনেক জায়গা আছে যেখানে এমন কোনো বাড়ি নেই সেখানে তুলসী বৃক্ষ নেই। তো সবাই বাড়িতে তুলসী বৃক্ষ লাগিয়ে এভাবে পূজা করবেন। আপনি নিজে দেখতে পারবেন তুলসী সেবা করলে ভক্তি কত দ্রুত অগ্রগতি লাভ করে। নিজে পরীক্ষা করে দেখতে পারেন। সকালবেলা জপ করেন, তুলসী মহারানীর কাছে বসে জপ করবেন, দেখবেন জপটা কত সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ। এখন তুলসী মহারানীর আরতি হবে, আপনার আরতি দর্শন করেন। দাঁড়িয়ে যান সবাই, সবাই দাঁড়িয়ে যান। তুলসী মহারানীর আরতির পরে পরিক্রমা হয়, আজকে করতে পারবো না। পরিক্রমা করে এত শক্তিশালী, যখন আমি পরিক্রমা করি তুলসীকে, প্রত্যেকটা পদক্ষেপে একটা পা ফেললে, পুরো পরিক্রমার দরকার নেই, একটা পা ফেললে যে লাভ হবে, ব্রহ্ম হত্যা প্রকার যে পাপ, সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তুলসীকে পরিক্রমা করে এত শক্তিশালী। তো আপনারা তুলসী মহারানীকে এমন জায়গায় রাখবেন যে প্রতিদিন পরিক্রমা করা যায়। হরে কৃষ্ণ।